সো গাইজ আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশে যেগুলো মাল যায় বা আসে সেই সব এই জায়গাটাতে চেক হয়, তারপর বাংলাদেশে যায় আর কি, সাপ্লাই হয়। কাস্টম অফিস যেটা হয় আর কি বর্ডারের সামনে। আর পিছনে দেখতে পাচ্ছ ট্রাকগুলো আছে, এগুলো কিন্তু সব বাংলাদেশেই যায়, কয়লা পাথর সব মালপত্র এদিক দিয়ে আসা হয়। গাইজ আমরা এখন একদম বাংলাদেশের সামনে, ঠিক আছে, কাঁটাতারের একদম দেখা যাচ্ছে একদম। কত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে যেন চোখ মন দুটোই জুড়িয়ে গেল। চলো বন্ধুরা আজকে অল্প ঘুরে আসি বাংলাদেশের কাছ থেকে। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার আরও একটা ইন্টারেস্টিং নিউ ব্লগে। আজকে আমরা একদম সকাল সকাল রেডি হয়ে রওনা হয়ে গেছি বাংলাদেশের পথে, ঠিক আছে। তো বাংলাদেশি বন্ধুরা তোমরা রেডি হয়ে থাকো, আমরা আসছি, ঠিক আছে। তো দেখা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি আজকের। আর যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, তো এইখানেই ইন্ট্রোটা বানিয়ে নিলাম। তো চলো দেখা হচ্ছে বাংলাদেশের বর্ডারে, আর ব্রহ্মপুত্র পার হবো আমরা স্টিমার দিয়ে, ঠিক আছে। তো ভিডিওটা হবে ইন্টারেস্টিং, তো নিশ্চয়ই সম্পূর্ণটা দেখো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward. সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি ধুবড়ি, আর আমার সামনেই আছে এই যে ব্রহ্মপুত্রর ঘাট। এটা ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে অনেক দূরে, ঠিক আছে। এটা একটা সুন্দর পার্ক, সার্কিট হাউস পার্ক। তো আমরা এখন যাব ফেরি করে ব্রহ্মপুত্রটা পার হবো। দেখি আগে কত ভাড়া, বেশি হলে তো যাব না, অল্প কম হলে যাব, বেশি হলে রিটার্ন ঘর, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ভুলে একটা অন্য ঘাটে এসে গেছি, যেখানে ফেরি ঘাট, ওইটা আবার অন্য সাইডে। তো এখন ওইখানে আমাদের যাবো, তারপর দেখি কত টাকা টিকিট, তারপর দেখা হচ্ছে আবার ফেরিতে, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম ফেরি ঘাটে, নৌকার ঘাটে। যে আমার পিছনে দেখতে পাচ্ছ নৌকো, ভর্তি নৌকো। আমরা এখন উই পারটাতে যাব, দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্রর উই পার, ঠিক আছে। তো 10-15 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে নৌকাটা দিয়ে পার হতে। সুন্দর একটা ভিউ, ব্রহ্মপুত্রের মিডিল দিয়ে প্রথমবার পার হবো। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। একটা নৌকা যাচ্ছে এখন, যে এই নৌকাটা যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে। তো নেক্সট যেটা নৌকা আসছে ওটাতে আমরা যাবো, দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ফাইনালি নৌকায়, কিন্তু জানি না কই যাবো, কই দাঁড়াবে, কই যাবে জানি না। চলো। তো গাইজ ফাইনালি আমরা নৌকার ছাদের উপরে উঠে আছি, ঠিক আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে একটা নৌকা পেলাম, কিন্তু কোথায় যাবে জানি না। মানে যেখানেই যাক, ফার্স্ট অফিস যেখানে দেবে সেখানে আমরা নেমে যাব। ছাদের উপরে উঠেছি ভালো ভিউটা পাওয়ার জন্য। তো ভিডিওটা দেখে থাকো, অনেক কষ্ট হলো। আর যতক্ষণ যাবো পুরোটাই রোদ্রুতে, পুড়ে যাবে একদম, ছাতি বানিয়ে। দেখো ভিডিওটা, খুব মজা হবে। গাইজ ফাইনালি রওনা হয়ে গেছি আমরা ওই পারে বোটে, দেখতে পাচ্ছি চালের উপরে দাঁড়িয়ে আছি, খুব মিলে এই বোটটা।
ধরে ট্রান্সফার হয়ে তারপর আর চলে যাবো। গাইজ এই নৌকাটা মানে ওইটাতে আমরা ছিলাম, ওটা বেশি ওভারলোড হয়ে গেছে, সেই জন্য ফেসে গেছে নৌকা, এখানে জল কম। তো আমরা অন্য একটা নৌকাতে ট্রান্সফার হলাম, এখন এটা দিয়ে পারো। তো পুরো একদম ওভারলোড নৌকা, ঠিক আছে। বানাই দিচ্ছে চাচারা ডেলি আপ ডাউন করে, ডেলি আপ ডাউন করো না। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি পারে। সুশান্ত ওই উপরে উঠে আছে, এই যে সুশান্ত, এই সুশান্ত উপরে উঠে গেছে। আমার দম নেই ভাই ওদিক দিয়ে উঠার। তো অন্য একটা নৌকাতে ট্রান্সফার হয়ে তারপর আমরা পার হয়ে গেলাম। আমার ওই জায়গাটা ঘোরাঘুরি করে আবার ওই নৌকাতেই যেখান থেকে এসেছিলাম ওখানে চলে যাবো, তারপর বাইক নিয়ে আবার রওনা ঘরের দিকে। দেখতে থাকবো, ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আরও একটা জায়গায় যাবো, ওটাও দেখতে চলো। আজকে তো এমনি ফার্স্ট টাইম, কিছু জানতাম না কোনখান থেকে নৌকা ধরে, সেই জন্য দেরি হয়ে গেছে। আবার এক জায়গায় যেতে হবে, আরও একদিন এসে অন্যদিন এক্সপ্লোর করবো জায়গাটা। এখন আবার যাবো আমরা বাংলাদেশ বর্ডার। তো দেখতে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হবে। সো গাইজ ফাইনালি আমরা একদম বাংলাদেশের সামনে, ঠিক আছে। একদম আমাদের এখান থেকে, আমরা যেখান থেকে হাঁটছি এখন, এই জায়গাটা থেকে বাংলাদেশের যেটা নাকি বর্ডার কাঁটাতারের, সেটা দেখা যাচ্ছে। সেটার একদম সামনেই যাব আমরা। আর পিছনে দেখতে পাচ্ছ ট্রাকগুলো আছে, এগুলো কিন্তু সব বাংলাদেশেই যায়। কয়লা পাথর সব মালপত্র এদিক দিয়ে আসা হয়। এই পিছনের ট্রাকগুলো সব দেখা যাচ্ছে, সব কিন্তু বাংলাদেশ থেকে আসা, এখান থেকে যায়। আবার এদিক দিয়ে গেটও আছে আমাদের কাছে, যেহেতু পাসপোর্ট নেই আমরা যেতে পারবো না এখন। তো ভিডিওটা দেখতে থাকো, একদম কাছ থেকে দেখাবো আজকে তোমাদের বাংলাদেশ, ঠিক আছে। একদম সামনে এসে গেছি আমরা, বাইক একটা জায়গায় রেখে এসেছি। এখানে সুশান্তর রিলেটিভের বাড়ি আছে, সেখানে রেখে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি একদম। তো ভিডিওটাতে কন্টিনিউ থাকো, দেখাবো। ট্রেন এদিকে ট্রেন করে পাগল বাংলাদেশ এদিক দিয়ে। সো গাইজ আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশে যেগুলো মাল যায় বা আসে, সেই সব এই জায়গাটাতে চেক হয়, তারপর বাংলাদেশে যায় আর কি, সাপ্লাই হয়। কাস্টম অফিস যেটা হয় আর কি বর্ডারের সামনে। তো আমরা এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ওয়ালটা, এটার ওয়ালের ওই পাশটাই হলো বাংলাদেশ, ঠিক আছে, একদম সামনে আমরা। আর এটা হচ্ছে কাস্টম অফিস, দেখতে পাচ্ছ। আর এই ওয়ালটার ওই পাশটায় হইল বাংলাদেশ। গাইজ আমরা এখন একদম বাংলাদেশের সামনে, ঠিক আছে, কাঁটাতারের একদম দেখা যাচ্ছে, একদম সামনে যাচ্ছি। কিন্তু ভিডিওটা ভালো মতন করতে পারবো না, কারণ কি বিএসএফ দেখলে আবার দিবে বাস, ঠিক আছে। তো দেখতে থাকো, একদম যতটুকু পারি দেখাবো। সামনে গিয়ে একটা মাঠ দিয়ে আমরা যাচ্ছি, ধান ক্ষেত। তো প্রায় এসে গেছি আমরা, তো দেখতে পাচ্ছি ক্যামেরাতে অল্প দূর দূর মনে হবে। এই যে দেখো, এই যে
ঠিক আছে, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, বুঝে গেছি, লাভ মারলেই বাংলাদেশ, এমন করে লাভ মেরে আসি। গাইজ আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে দেখো, এই যে কাঁটাটা দেখা যাচ্ছে, এই যে কাঁটাটা, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখন একদম ইন্ডিয়ার লাস্ট সীমানা দাঁড়িয়ে আছি, আর ওইটাই হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, সুশান্তকে একবার বাংলাদেশ ওইদিকে পাচার করে তারপরে আবার নিয়ে আসবো সঙ্গে সঙ্গেই। বেশি টাইম রাখা যাবে না, বিএসএফ আসলে দিবে পাস, গুলিও মারতে পারে, ঠিক নেই। গাইজ আমরা এখন যেই রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, একদম সামনেই বাংলাদেশ, দেখতে পাচ্ছ, একদম কাছে। তো কেমন লাগছে বাংলাদেশের সামনে এসে? কিছুই দেখতে হতো না, খালি খালি, কিন্তু হ্যাঁ ভাই, ব্যাঙ্গালোর দিয়ে গেলে মানুষজন দেখা যায়, এদিক দিয়ে মানুষজন কম, অল্প ক্ষেত জঙ্গল, তারপর অনেক দূর পরে বাংলাদেশ। এই একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই বাংলাদেশের হবে আর কি। হ্যাঁ, ভালোই লাগলো, বর্ডার টর্ডার ঘুরে তো ভালোই লাগে। আজকে অল্প গ্রামগঞ্জ দেখালাম, আবার কোনোদিন দেখাবো অন্য একটা ভালো নেচার ভিউ। তো দেখতে থাকো, আর বর্ডার এরিয়া ঘুরে এমনিও মজাই আলাদা। কোনোদিন যাবো, পাসপোর্টটা বানিয়ে কোনোদিন যাবো ভিতরে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারো।